ত্বকে গোল গোল দাগ, চুলকানি, লালচে ফুসকুড়ি এগুলো কি আপনারও হচ্ছে? এটা হতে পারে দাঁত বা দাউদ। তাহলে এই ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট। আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ওষুধ সম্পর্কে সঠিক ও বিশ্বস্ত তথ্য দিয়ে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো নতুন ও পুরাতন দাউদ কেন হয়, কিভাবে চিনবেন এবং কিভাবে ঘরোয়া ও চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণ ভালো করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দাউদ কি? দাউদ একটি ছত্রাকজনিত ফাঙ্গাল সংক্রমণ। এটি সাধারণত গরম, ঘাম এবং অপরিষ্কার ত্বকের কারণে ছড়ায়। মেডিকেল ভাষায় একে বলা হয় টিনিয়া। কেন হয়? দাউদ হওয়ার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত ঘাম, ভেজা কাপড় পরে থাকা, অন্যের তোয়ালে বা কাপড় ব্যবহার করা, দুর্বল ইমিউনিটি সিস্টেম, অপরিষ্কার পরিবেশ। লক্ষণ: দাউদ হলে এইসব লক্ষণ দেখা যায়: গোলকার লাল দাগ, তীব্র চুলকানি, দাগ ধীরে ধীরে বড় হয়, ত্বক খসখসে হয়ে যাওয়া। নতুন দাউদ বা পুরাতন দাউদ: নতুন দাউদ সহজেই ভালো হয় যদি দ্রুত চিকিৎসা নেওয়া হয়, কিন্তু পুরাতন দাউদ অনেক সময় ছড়িয়ে পড়ে এবং বারবার ফিরে আসে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার হয়। ঘরোয়া চিকিৎসা: ১. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রতিদিন আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনা রাখুন। ২. নিম পাতা ব্যবহার: নিম পাতার রস বা পেস্ট আক্রান্ত স্থানে লাগালে ফাঙ্গাল কমে। ৩. রসুন: রসুনের প্রাকৃতিক অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে, হালকা করে লাগাতে পারেন। ৪. নারকেল তেল: নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজার করে এবং কিছুটা অ্যান্টিফাঙ্গাল কাজ করে। ঔষধের চিকিৎসা: দাউদ ভালো করতে ওষুধ খুবই কার্যকর। প্রিয় বন্ধুরা, ওষুধের চিকিৎসা সম্পর্কে জানার আগে এরকম স্বাস্থ্য বিষয়ক আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কট্রিমাজল: এই ক্রিম দিনে 2 বার ব্যবহার করতে হবে। কিটোকোনাজল: এটি ক্রিম বা শ্যাম্পু হিসাবে ব্যবহার করা হয়। ফ্লুকোনাজল: পুরাতন বা বেশি ছড়ালে ডাক্তার এই ওষুধ খাওয়ার জন্য দিয়ে থাকেন। কখন ডাক্তারের কাছে যাবেন? দাউদ ছড়িয়ে গেলে, অনেক দিন ধরে থাকলে, ওষুধ কাজ না করলে, শিশু বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। একজন ফার্মাসিস্ট হিসেবে আমি কিছু বিশেষ পরামর্শ দিতে চাই। ১. এই সমস্যার শুরুতেই দ্রুত ব্যবস্থা নেবেন। ২. আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার রাখবেন। ৩. চুলকায় এমন খাবার খাবেন না। ৪. ওষুধের কোর্স সম্পূর্ণ শেষ করুন। ৫. প্রাথমিক অবস্থায় ভালো না হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন।